বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভনু লোভনু জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। আমাদের মাথার উপর বিশাল মহাকাশ, আর সে মহাকাশ জুড়ে অসংখ্য গ্রহ নক্ষত্র। কোথাও সপ্তর্ষিমণ্ডল, আবার কোথাও সুদূর নীহারিকা। শুক্র, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আবার চন্দ্র, কালপুরুষ, সন্ধ্যা তারা, এমনি অসংখ্য গ্রহ নক্ষত্রের মিলনমেলায় সমৃদ্ধ নভমণ্ডল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষ প্রতিষ্ঠান। এই নভ থিয়েটার অসীম নভমণ্ডল সম্পর্কে আমাদের জানার সুযোগ করে দিয়েছে। নভ থিয়েটারে একজন মানুষ যখন দেখে, তখন সে শুধুমাত্র সাধারণ সিনেমার মতন দেখে না, সে একটা বিশাল বিস্তৃত, প্রায় একটা ত্রিমাত্রিক একটা তার ভিতরে একটা অনুভূতির সৃষ্টি হয়। পৃথিবী থেকে মানুষ এখন মঙ্গল গ্রহে যাচ্ছে, সেই মঙ্গল গ্রহে অভিযাত্রাটা কোন দিক থেকে হবে, তারা কেমন করে অ্যাস্টেরয়েড বেল্টটা পার হবে, কতদিন লাগবে, সেখানে গিয়ে আবার কতদিন পরে আবার তার ফেরত আসতে পারবে, তাই না? বিজ্ঞানের এই রহস্যময় ব্যাপারগুলি জানার জন্য আমাদের এই নভ থিয়েটার এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে। যখন আমি দেশের বাইরে ছিলাম, বড় বড় পশ্চিমা রাষ্ট্রগুলোতে ছিলাম, তখন আমি সবসময় দেখেছি যে সেখানকার ছেলে মেয়েদের বিনোদনের জন্য অনেক কিছু আছে। যখন আমি দেশে ফিরে এসে দেখলাম যে আমাদের দেশেও একটা নভ থিয়েটার তৈরি হচ্ছে, তখন আমার আনন্দের কোনো সীমা ছিল না। আমরা সেটার নাম দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার। আমাদের জাতির পিতার নামে আমরা সেটা উৎসর্গ করেছি। 2010 সালে জাতীয় সংসদে আইন পাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি একটি সংবিধিবদ্ধ সংস্থার মর্যাদা লাভ করে। ঢাকার বিজয় সরণি এলাকায় 5.46 একর জমির উপর গড়ে উঠেছে দেশের একমাত্র প্ল্যানেটেরিয়াম। এর নির্মাণ ব্যয় 123 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার প্রকল্পটি 1997 সালে অনুমোদন হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে গ্রহ নক্ষত্র এবং যে সেলেস্টিয়াল বডিজ, সেগুলোর যে শেপ, সাইজ, সেগুলোর উপর রিলেট করে ডোমটা ডিজাইন করা হয়েছে, এবং দুই পাশে যে সিঁড়িগুলো আছে সেগুলো অবজারভেটরির আকারে করা হয়েছে, এবং সমগ্র নভ থিয়েটারটি যেন একটি নর্মাল একটা অফিস বিল্ডিং বা অন্য ধরনের গতানুগতিক বিল্ডিংয়ের মতো না হয়, সেই দিক বিচার বিশ্লেষণ করে সম্পূর্ণ অন্য রূপে বা একটা আকর্ষণীয় স্থাপত্যশৈলী এখানে স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 সালের 9 ফেব্রুয়ারি নভ থিয়েটার প্রকল্প ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মহাকাশ বিজ্ঞানের দিগন্ত উন্মোচন করে এই নভ থিয়েটারকে সেন্টার অব এক্সেলেন্স অর্থাৎ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার দেশের সকল নাগরিক ও শিক্ষার্থীকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা এবং তথ্য দিয়ে চলেছে। বিনোদনমূলক বিজ্ঞান শিক্ষার মাধ্যমে জনমনে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা নভ থিয়েটার প্রকল্পের উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারের অর্ধগোলাকৃতি ডোমে আছে বিমোহিত করার মতো অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি নির্ভর প্ল্যানেটেরিয়াম শো। আরও আছে 5D মুভি থিয়েটার। নবীন দর্শনার্থীদের জন্য এখানে অপেক্ষা করছে অনেক মজার অভিজ্ঞতা। ইন্টারঅ্যাক্টিভ মুভির অভিজ্ঞতাও চমৎকার। 30টি বিশেষ ধরনের ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিট সহ আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে নভ থিয়েটারে।
শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অনুপ্রাণিত হলে নভ থিয়েটারের আয়োজন সার্থক হবে। নভ থিয়েটারে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মহাকাশ বিষয়ক 5টি ফিল্ম প্রদর্শন করা হয়। 1. মিশন টু ব্ল্যাক হোল। 2. গুড নাইট গোল্ডিলক্স। 3. জার্নি টু দি স্টার। 4. ডন অব দি স্পেস এজ। এবং 5. সিম্ফনি অব দি স্টারি স্কাই। প্রতিটি প্ল্যানেট শো নতুন নতুন আবিষ্কারের তথ্যে ভরপুর। আমি এখানে আসতে খুবই খুশি হয়েছি, কারণ এখানে 5D মুভি, নানা রকমের সায়েন্স ফিকশনের ধারণা আছে। আমি একটু কি নবদ্বীপে জানতে পেরেছি। যতটুকু বইয়ে পড়েছি, দেখার পরে মনে হচ্ছে না আসলে বইয়ে পড়া জিনিসগুলা বাস্তবে আছে এবং পড়াটা সার্থক। বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং বিভিন্ন কক্ষপথগুলো সম্পর্কে আমাদের যে আগে ধারণা ছিল না, সেটা সম্পর্কে আমরা জানতে পারছি। এখানের পরিবেশটাই এমন, খুব আনন্দ নিয়ে তা দেখতে পারে স্টুডেন্টরা। বাসায় গিয়ে আমি আমাদের বন্ধুবান্ধব, ছোটো ভাই বোন, এমনকি আশেপাশের মানুষকেও বলবো যাতে তারাও এসে আমাদের মতো জানতে পারে। আমি কলকাতা থেকে এসেছি এবং আমি কলকাতায় যে স্পেস থিয়েটারটা দেখেছি, আর এর মধ্যে এইটা বেশি বেটার। আমাদের নেক্সট জেনারেশন বা এই জেনারেশন এখানে এসে আসলে অনেক কিছু শিখবে। আসুক, শিখুক, আমার মনে হয় যথেষ্ট ভালো হবে। 28 জুলাই 2016 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবন সংগ্রামের উপর নির্মিত 30 মিনিটের একটি ডিজিটাল ফিল্ম উদ্বোধন করেছেন। ফিল্মটি এখন নিয়মিত প্রদর্শিত হচ্ছে। 2014 সনে এটাকে আমরা আধুনিকায়ন করি। ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আপনারা এখানে আসুন, আপনারা বিজ্ঞানের নব নব উদ্ভাবনের সাথে নিজেদেরকে পরিচিত করুন। একদিকে এদের মাধ্যমে আপনারা যেমন বিনোদন লাভ করবেন, তেমনি আপনাদের সামনে শিক্ষার একটা সুযোগও থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারে 23 মিটার পর্দা বিশিষ্ট টিল্টেড ডোমে প্রদর্শনীর আসন সংখ্যা 275টি। প্রতিটি শোয়ের জন্য আলাদা টিকিট, টিকিটেরও ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা 3 দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারেন। শিক্ষার্থীদের জন্য আবেদনপত্রের ভিত্তিতে অগ্রিম টিকিট বরাদ্দ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যতগুলো প্রেস্টিজিয়াস সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, তার মধ্যে অন্যতম। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে আনুষ্ঠানিক লেখাপড়া আমরা করি, যেখানে প্রশ্ন উত্তরের ভারে জর্জরিত বাচ্চারা, কিশোর কিশোরীরা, সেখানে এই প্রতিষ্ঠানটি আনন্দের মাধ্যমে যে নবমণ্ডলের শিক্ষা বিজ্ঞানের চারিদিকে ছড়িয়ে থাকা আমাদের বিজ্ঞানের নানান দিক, সেই দিকগুলো যে কীভাবে সহজভাবে আনন্দের সাথে তুলে ধরেছে, সেগুলো এই শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারে না গেলে এটা বোঝা যায় না। নভ থিয়েটারে আছে 150 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, 50 আসন বিশিষ্ট কনফারেন্স রুম, উন্মুক্ত প্রাঙ্গণ, রয়েছে ক্যাপসুল লিফটেরও বিশেষ ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারের নিরাপত্তা ব্যবস্থাও চমৎকার। সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার দেশের একটি অনন্য স্থাপনা। সকল বিভাগীয় শহরে নভ থিয়েটারের শাখা স্থাপনের কাজও হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগীয় শহর রাজশাহীতে নভ থিয়েটার স্থাপনের প্রকল্প একনেক অনুমোদন করেছে। ডিজিটাল বাংলাদেশ আর নয়কো কল্পনা,
শেখ হাসিনার ভিশন 21 অলিক কোনো গল্প না। 5D মুভি থেকে আরম্ভ করে যত নতুন ধরনের বা আধুনিক যেসব যন্ত্রপাতি অন্যান্য জাদুঘরে, বিজ্ঞান জাদুঘরে করে থাকে, সেগুলো কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞান মনস্ক একটা জাতি গড়ে তুলতে চান। জননেত্রী শেখ হাসিনার যে চিন্তা, যে ভিশন, সেই ভিশনকে পরিপূর্ণ করার জন্য বঙ্গবন্ধু নব থিয়েটারকে সম্পূর্ণভাবে নূতন আঙ্গিকে আমরা সাজিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধনের মধ্য দিয়ে মহাকাশে বাংলাদেশ তার নিজস্ব অবস্থান তৈরি করবে। এখন কি আনন্দের ব্যাপার, আমাদের নিজেদের একটা স্যাটেলাইট তৈরি হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি হচ্ছে, এবং আমরা যোগাযোগ করার জন্য, সারা পৃথিবীতে যোগাযোগ করার জন্য আমরা আমাদের নিজের স্যাটেলাইট ব্যবহার করতে পারবো। আমাদের এই নতুন পৃথিবীটা হচ্ছে গিয়ে বিজ্ঞানের পৃথিবী এবং প্রযুক্তির পৃথিবী। কাজেই আমাদের দেশের ছেলেমেয়েরা যদি বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে না যায়, তাহলে কিন্তু আমরা পুরো পৃথিবীর সঙ্গে একসাথে যেতে পারবো না, এগিয়ে যেতে পারবো না, তাদের সমান হতে পারবো না। নভমণ্ডল সম্পর্কে নবীন শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হবে জানার নতুন দিগন্ত। দূর মহাকাশের গ্রহ নক্ষত্রদের মিলন মেলার এক অনুপম কেন্দ্র নভ থিয়েটার। আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক বিজ্ঞান বিনোদন কেন্দ্র হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসিছে মহাবে।